শুধু কাগজের সনদে বিশ্বাস করে না এনসিপি, এর আইনি ভিত্তি চায়। জুলাই সনদের সাংবিধানিক আদেশ জারি করতে হবে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকেই। সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৈঠকের পর ব্রিফিংয়ে এসব দাবির কথা জানান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, জুলাই সনদ নিয়ে গণভোটের আগে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার কোনো সুযোগ নেই। এনসিপি আরও দাবি করে, নোট অফ ডিসেন্টের কোনো কার্যকারিতা থাকবে না, গণভোট পাশ হলেই জুলাই সনদে সই করবে তারা। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার অংশ হিসেবে প্রথম বৈঠক করে এনসিপি। এখন বৈঠক চলছে জামাতের প্রতিনিধি দলের সাথে। জুলাই সনদে শুধু কাগজে মূল্যে আমরা বিশ্বাসী নই, ফলে জুলাই সনদ বাস্তবায়নটা কিভাবে হবে সেইটার সম্পর্কে নিশ্চয়তা পাওয়ার পরে আমরা স্বাক্ষর করব। সেই ক্ষেত্রে জুলাই সনদ আমরা একটি সাংবিধানিক আদেশের কথা বলছি। জুলাই গণ অভ্যুত্থানে জনগণের যে সার্বভৌম ক্ষমতা, সেটার একমাত্র বৈধতা ডক্টর মোহাম্মদ ইউনূসেরই আছে, সেটা প্রেসিডেন্ট চুপ্পুর নাই। ফলে সাংবিধানিক আদেশ যেটা সংবিধান বহির্ভূত হিসেবে দেওয়া লাগবে, সেটা কোনোভাবেই প্রেসিডেন্ট চুপ্পু দিতে পারবে না, সেটা ডক্টর মোহাম্মদ ইউনূসকে দিতে হবে। এ বিষয়ে আরো জানাতে যমুনার সামনে থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জাকারিয়া খান। জাকারিয়া, প্রধান উপদেষ্টার সাথে বৈঠকের পর ব্রিফিং করেছে এনসিপি, আর এখন চলছে জামাতের বৈঠক। এনসিপির ব্রিফিং থেকে কি জানা গেল, আর জামাতের বৈঠকে কোন কোন বিষয়গুলো প্রাধান্য পাচ্ছে, বিস্তারিত জানাবেন। জি, আপনারা জানেন যে চলমান রাজনৈতিক সংলাপের অংশ হিসেবে আজকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে এনসিপির নেতৃবৃন্দদের একটি বৈঠক ছিল এবং বৈঠকটি শেষ হয়েছে। ওনারাও একটু আগে কথা বলছিলেন, ওনারা যেটি জানাচ্ছিলেন যে এই বৈঠকে মূলত যে এই জুলাই গণঅভ্যুত্থানে যেই যারা মানবতা বিরোধী অপরাধের সাথে জড়িত ছিলেন, যারা খুনের অপরাধের সাথে জড়িত ছিলেন, তাদের বিচারিক কার্যক্রম নিয়ে কিন্তু মূল কনসার্নটা ছিল এই মিটিংয়ে। এবং সেক্ষেত্রে আজকে যেই সেনাবাহিনীর সদস্যদের আদালতে হাজির করা হয় সে বিষয়ে তারা সন্তুষ্টি প্রকাশ করেছেন এনসিপির নেতারা। এবং এর বাইরে জুলাই সনদে যেহেতু তারা এখনো স্বাক্ষর করেনি, সে বিষয়ে প্রধান উপদেষ্টার সাথে তারা কথা বলেছেন এবং তারা যেটি বলেছেন যে এই জুলাই সনদের আসলে আইনি ভিত্তি না হলে তারা স্বাক্ষর করবেন না, এবং সে বিষয়ে আলোচনা চলছে, পরবর্তীতে তার সিদ্ধান্ত জানা যাবে। এবং এর বাইরেও আরও বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা হয়েছে আসলে, যেখানে কিনা এই যে প্রশাসনিক রদবদল, প্রশাসনিক পদায়ন, এই সব বিষয় নিয়ে আলোচনা হয়েছে। কারণ নির্বাচন সামনে, তো এখানে যদি পূর্ববর্তী নির্বাচনে যারা এই প্রশাসনিক কার্যক্রমে অংশ নিয়েছেন তারাই যদি থাকেন, তাহলে একটি নিরপেক্ষ নির্বাচন আয়োজন আসলে সম্ভব না। এই ধরনের শঙ্কা প্রকাশ করেছেন তারা। সে বিষয়ে আসলে প্রধান উপদেষ্টা তাদেরকে আশ্বস্ত করেছেন এবং তাদেরকে বলেছেন যে এ বিষয়ে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন আয়োজনে যা যা করা প্রয়োজন তা আসলে এই সরকার করবে। এবং প্রধান উপদেষ্টাকে এনসিপি নেতৃবৃন্দরা গণভোট এবং তার পরবর্তী যে অন্তর্বর্তী সরকার গঠিত হবে সেই সরকার এই দুটি বিষয় নিয়েও কিন্তু কথা হয়েছে এবং প্রধান উপদেষ্টা তাদেরকে আশ্বস্ত করেছেন। এবং আর আমি যদি জামাতের কথা বলতে চাই, জামাতের নেতৃবৃন্দরা বের হয়েছেন এবং তারা কিন্তু এই এখন কথা বলবেন। আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন যে তারা আসন নিয়েছেন এবং কথা বলবেন। আমরা সরাসরি তাদের যে বিষয় নিয়ে আসলে আলোচনা হয়েছে সেটি এখন আমরা জানতে পারিনি, আমরা হয়তো কিছুক্ষণের মধ্যে জানতে পারবো। তো আমরা সরাসরি জামাতের ব্রিফিংয়ে চলে যাচ্ছি। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি যে আমাদের পূর্ব নির্ধারিত শিডিউল অনুযায়ী মাননীয় প্রধান উপদেষ্টার সঙ্গে বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত নেতৃবৃন্দের বৈঠক
সেটা যথাসময়ে অনুষ্ঠিত হয়েছে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে। আমাদের এই প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত নায়েবে আমির, সাবেক সংসদ সদস্য ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, এবং আমাদের প্রতিনিধি দলে আরো সংযুক্ত ছিলেন। আপনারা দেখতে পাচ্ছেন আমার বাঁদিকে মৌলানা ATM মাসুম, সহকারী সেক্রেটারি জেনারেল, ডান দিকে আছেন আরো একজন সম্মানিত সহকারী সেক্রেটারি জেনারেল মৌলানা রফিকুল ইসলাম খান। আমরা আপনাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ করছি, আপনারা অনেকে হয়তো জানেন আমাদের এই ডেলিগেশনের সম্মানিত নেতা ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের কিছুটা সাময়িক অসুস্থতা অবস্থায়ও আমাদের আজকে ডেলিগেশনের নেতৃত্ব দিয়েছেন। এজন্য উনি কথা বলবেন ধীরে, এবং আপনাদের সহযোগিতা আমরা কামনা করি। এখন আজকে এই সাক্ষাৎ সম্পর্কে ব্রিফিং দিচ্ছেন আমাদের সম্মানিত নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। জি, বিসমিল্লাহির রহমানির রহিম, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহি। সম্মানিত এবং প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আল্লাহর রহমতে খুব ভালো আছি। আমেরিকায় একটু লম্বা সফর ছিল, একটু ডায়াবেটিকের ইমব্যালেন্স হচ্ছিল, সেই জন্য একটু হসপিটালে কারেক্ট করছি। আলহামদুলিল্লাহ সুস্থ আছি, আপনারা দোয়া করবেন, ভালো আছে। আজকে আমরা এসেছিলাম কয়েকটি বিষয়ে মাননীয় চিফ অ্যাডভাইজারের দৃষ্টি আকর্ষণ করার জন্য, এবং কিছু বিষয়ে আমাদের মতামত এবং করণীয়, এই সরকারের করণীয় সম্পর্কে আলোচনা করার জন্য। প্রথমে আমরা ওনাকে ধন্যবাদ জানিয়েছি আমেরিকাতে ওনার সাথে দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের সাথে নেওয়ার জন্য, যেটা আমাদের ডেলিগেশনের মর্যাদা সেখানে বৃদ্ধি করেছে এবং জনগণের পার্টিসিপেশন তৈরি হয়েছে। আমরা ওনাকে আরও ধন্যবাদ জানিয়েছি যে ওনার যে কমিটমেন্ট ছিল যে সংস্কার করবেন, দীর্ঘ সময় এক্সারসাইজ করার মাধ্যমে আমরা সংস্কারের কতিপয় বিষয়ে একমত হয়েছি এবং সেই সংস্কারগুলোর উপরে আমরা একটা দলিল তৈরি করার জন্য সকলে মিলে সিগনেচার করেছি। বাংলাদেশ জামাত ইসলামী এই সনদে ওয়ান অফ দি সিগনেটরিজ, এটা জাতীয় ইতিহাসে এটা থাকবে এবং ইতিহাস থাকবে। মাননীয় উপদেষ্টার পক্ষ থেকে আমাদেরকে ধন্যবাদ জানানো হয়েছে। আমরা যেহেতু এখানে সিগনেচার করছি, তার এফর্টকে আমরা সমর্থন করছি। এ প্রসঙ্গে আমরা খুব দুটি স্পষ্ট কথা বলেছি যে দীর্ঘ কয়েক মাস ধরে বহু লোকের পরিশ্রমে, বিভিন্ন রাজনৈতিক দলের অংশগ্রহণে আমরা যে ঐকমত্যে পৌঁছেছি, বেসিক্যালি প্রায় ৮০-র উপরে সংস্কারে, তার ভিতরে বেসিক কতগুলো পয়েন্টস আছে যেটির সংখ্যা 19টির, এবং এখানে আমরা সকলেই সিগনেচার করছি। এখন যেটা প্রয়োজন সেটা হচ্ছে এটাকে আইনি ভিত্তি দেওয়া, এটাকে ইমপ্লিমেন্ট করা, এবং এই সনদের মাঝে যেগুলো আগামী নির্বাচন সংশ্লিষ্ট সেগুলোকে আগেই পাশ করিয়ে তার ভিত্তিতে নির্বাচন দেওয়া, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। আমাদেরকে এটা বলা হয়েছে যে এটা যে সমস্ত পয়েন্টে আপনারা একমত হয়েছেন সেগুলো নিয়ে সনদ, এটা সাইন করুন। ইমপ্লিমেন্টেশনের ব্যাপারে আমরা আপনাদের সাথে একমত হয়েই সেটা আমরা করব। আমরা আজকে এটা বাস্তবায়নের জন্য ওনার দৃষ্টি আকর্ষণ করেছি। উনি আমাদের সাথে একমত হয়েছেন যে এটা বাস্তবায়ন যদি না হয় তাহলে এই পরিশ্রম তো কণ্ডশ্রম ছাড়া কিছু নয়। সে কারণে উনি বলেছেন আমি যথাযথ উদ্যোগ নেব। আমরা সেখানে বলেছি একটি আদেশের মাধ্যমে এটাকে সাংবিধানিক মর্যাদা দিতে হবে। এটা কনস্টিটিউশন নয়, এটা হচ্ছে এক্সট্রা কনস্টিটিউশনাল অ্যারেঞ্জমেন্ট, যেটা কোনো সরকার এরকম একটি পরিস্থিতি পড়লে
দেওয়ার এখতিয়ার রাখে। এবং উনি আমাদের সাথে একমত হয়েছেন যে একটা আদেশের মাধ্যমে এটা হবে। কারো কারো কাছে এটা কেউ বলেছেন অধ্যাদেশ দেওয়ার জন্য। অধ্যাদেশ খুব দুর্বল। অধ্যাদেশে এগুলার সাংবিধানিক মর্যাদায় যাওয়ার মতো স্ট্রেংথ অধ্যাদেশে নেই, কিন্তু আদেশ ইজ ইকুইভ্যালেন্ট টু সাংবিধানিক পরিবর্তন পাওয়ার এবং অথরিটির দিক থেকে। ইতিমধ্যে অনেক এক্সপার্ট কমিটি, ঐকমত্য কমিশন তৈরি করেছে, তারা বৈঠক করেছে। আমরা আমাদের এক্সপার্ট কমিটির সাথে বসেছি। আমাদের এক্সপার্ট কমিটি আবার ঐকমত্য কমিশনের এক্সপার্ট কমিটির সাথে বসছে। এখনও সেই বসা অব্যাহত আছে এবং সকলেই এই পরামর্শ দিয়েছেন যে একটি আদেশের মাধ্যমেই এটাকে বৈধতা দিতে হবে, আর সেই আদেশের উপরেই গণভোট হবে। আমরা এটা ক্লিয়ারলি বলে আসছি। উনি আমাদের কথায় কনভিন্সড হয়েছেন বলে আমাদের মনে হয়। আমরা আশা করছি সেদিকে যাব।